ফুলঝুরি, কোথাকার একটা ছেলে তোকে কষ্ট দিল আর তার জন্য তুই ধরেই নিচ্ছিস যে তুই মরে যাবি, তুই মরে যেতে চাস। আর আমরা বাড়িতে যে এতগুলো লোক তোকে ভালোবাসি, তাদের ভালোবাসার কোনো দাম তোর কাছে নেই না, তাদের জন্য তুই বাঁচবি না, না রে ফুলঝুরি? তেমন নয় গো বড় মামি। আসলে মাঝে মাঝে কি মনে হয় বলো তো, আমার এই জীবনের কোনো দামই নেই কারোর কাছে। যথেষ্ট দাম আছে। দাম নেই মানে? তোর জীবনের দাম নেই মানে তুই কি বলতে চাইছিস? এই যে তুই এত ভালো ভালো গান গাইছিস, এত নাম করছিস, তার কোনো দাম নেই? এই যে একটা ছেলে অঙ্কুর তোকে ভালোবেসে জীবন প্রাণপাত করে তোকে পৃথিবীর সামনে প্রতিষ্ঠা করতে চাইছে, তার কোনো দাম নেই? আর কখনো যেন তোমার মুখ থেকে এই সমস্ত কথা না শুনতে পাই ফুলঝুরি, প্লিজ। তুমি হয়তো এরপরে মুখে বলবে না, কিন্তু মনে মনে বলবে। মনটাকে বদলে ফেলো ফুলঝুরি, নিজের মনটাকে মুক্ত করে দাও। ফুলঝুরি, যা হয়ে গেছে তো হয়ে গেছে, সেটা নিয়ে ভেবে তো কোনো লাভ নেই। আমাদের এখন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া, আর ডাক্তার তারপর যা যা বলবেন সেটা অক্ষরে অক্ষরে পালন করা। কেন বুঝতে পারছো না ফুলঝুরি? তোমাকে যে ভালো থাকতেই হবে ফুলঝুরি, তোমার ভালো থাকার উপর আমাদের অনেকের ভালো থাকা নির্ভর করে। তুমি দেখো, একবার মিনিদির দিকে তাকিয়ে দেখো, দেখো কিরকম অসহায় মুখ নিয়ে তোমার দিকে তাকিয়ে আছে। কয়েকটা মানুষের মুখ চোখের সামনে রেখে তো মিনিদি বাঁচে ফুলঝুরি, তোমার সেগুলো ভেবে কষ্ট হয় না? বড় মামি, তোমার মনে আছে আমি বাবার ধানে জল চড়াতে যেতাম? সোনা দিদির নামে জল চড়াতাম। বাবা তারকনাথকে বলতাম আমার সোনা দিদির যেন একটা ভালো বিয়ে হয়। দেখো, সোনা দিদি তো একটা ভালো মনের মানুষ পেয়েছে, তাই না? মনে আছে ফুলঝুরি, সব মনে আছে, একটা দিন আমি ভুলি। সোনা দিদির একটা ভালো বিয়ে হবে। আমি জানি তো, বাবা তারকনাথকে যদি মন থেকে সব বলা যায় না, সেটা কখনো বিফলে যায় না গো। আমি সবসময় চাই আমার মেয়ের জীবনটা সুখের হোক। আমি এও চাই আমাদের ফুলঝুরির জীবনটা সুখের সমৃদ্ধিতে ভরে উঠুক। ও সমস্ত বাধা বিপত্তি প্রতিকূলতা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাক, অনেক উঁচুতে উঠুক। বিশ্বাস কর ফুলঝুরি, ঠাকুরের সামনে চোখ বন্ধ করে দাঁড়ালেই না শুধু আমার এই কথাটা মনে হয়। তোমাকে বিশ্বাস করবো না তার কাকে বিশ্বাস করবো বলো তো বড় মামু? আমি জানি তুমি আমার জন্য এই কথাগুলো বলো। শোন মা, শোন, তোদের যদি যাওয়ার থাকে তাহলে দেরি না করে বেরিয়ে পড়। বলছি বৌমনি, আজই যেতে হবে গো? হ্যাঁ, আজকেই যেতে হবে। আর তাড়াতাড়ি যাও, রেডি হয় না, তাড়াতাড়ি চেঞ্জ করে আসো, কারণ এরপরে না এখন এই সময় রাস্তা জ্যাম থাকবে, কিন্তু আমাদের এক্ষুনি বেরোতে হবে ফুলঝুরি, প্লিজ। এই কথাটা তো বলাই বাহুল্য ফুলঝুরি, কি করে বলছিস তুই? কমলিনী অপেক্ষা করে আছে, যা গিয়ে জামা কাপড় বদলে আয়। আর শোন, এখানে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকবো ফুলঝুরি। প্রত্যেকটা মানুষের মন কিন্তু উতলা হয়ে আছে ডাক্তার কি বলেন সেটা জানার জন্যে। কমলিনী যাই হয়ে যাক, ডাক্তার যাই বলুক না কেন, তুমি কিন্তু আমাদেরকে ফোন করে জানাবে, সেটা আমরা এখানে উতলা হয়ে থাকো, তুমি বুঝতে পারছো তো? চিন্তা করো না বড় মা, আমি জানিয়ে দেবো। বলছি আমি কি যাব? যাও না, গেলে তো ভালোই হয়। বলছি কি, আমি যাব, আমি আমার ফুলঝুরিকে একা যেতে দেবো না, আমি আমার ফুলঝুরি খেতে যাবো। মিনিদি, শোনো শোনো শোনো, দেখো, আরে বাবা, তোমার তো বিয়ে 2 দিন পর, তুমি বিয়ের কোণে না,
তুমি এখন বাইরে রোদ্দুরে বেরোলে তো তোমার রং পড়ে যাবে, বেরোতে নেই তো নতুন কনেকে। ঠিক আছে। শোনো, আর তো 2 দিন বাকি, তাই না? আর আমরা কি করছি, আমরা তো ডাক্তারের কাছে যাব আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসব। তারপর তাড়াতাড়ি তো এসে আমাদের বিয়ের কাজ করতে হবে। কি বলো বড় মা, কত কাজ পড়ে আছে, কি করে হবে তোমার গেলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন শোন যাচ্ছি না, তুই তুই আমার ফুলঝুরিকে দেখবি, বুঝতে পেরেছিস তো? আর বলছি কি যে দেখিস বাপু নতুন বউ, আমার বিয়েতে যেন সব কিছু ভালো হয়। হ্যাঁ, আমার 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 ফুলঝুরির যেন কিছু না হয়, আমার ফুলঝুরির যেন কিছু না হয়। হ্যাঁ, দেখিস। কিচ্ছু হবে না আমার। শোনো, আমি যাবো আর আসবো, হ্যাঁ? আর কি বললো বলো তো বৌমনি, হ্যাঁ? রোদে বেরোবে না তুমি, আর বড় মামি যা বলবে সব শুনবে, ঠিক আছে? আচ্ছা বাবু ঠিক আছে ঠিক আছে, তুই কোন যা দেখে নি, আমার কান ঝালাপালা করে দিচ্ছে একেবারে। তুই যা, এখন জামা কাপড়টা পরে আয়, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এই নতুন বউটা? তুই যা 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 যা, জামা কাপড়টা পরে নে, যা যা। ঠাকুর, আমার ফুলঝুরির জন্য কিছু না হয়। কমলিনী, ডাক্তারবাবু কি সত্যি সত্যি সিরিয়াসলি কিছু বলেছেন? হ্যাঁ বড় মা, সিরিয়াসলি বলেছেন এবং খানিকটা এমার্জেন্সি বেসিসে আজকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছেন। মামা কি বলছে? না না, আশঙ্কার কথা কি বললেন? না না, আশঙ্কার কথা উনি কিছু বললেন না। মানে ফুলঝুরি যদি কনসিভই না করে থাকে তাহলে তো কিছু একটা ওর হয়েছে যাতে ওর এই রিয়াকশনটা হচ্ছে। তো উনি সেটাই বললেন যে অনেক সময় এক্ষেত্রে টিউমারও হতে পারে নাকি। এইরকম ঘটনা আমি শুনেছি। এই যে এরকম কখনো কখনো মানুষের হয় এরকম যে বাচ্চা হওয়ার সমস্ত লক্ষণ থাকে, কিন্তু পেটের ভিতর বাচ্চা থাকে না, টিউমার থাকে। তারপর সেই টিউমারটা ক্যান্সার হয়ে যায়। ঠাকুর, তুমি আমাকে শেষ পর্যন্ত আশীর্বাদ করলে। আমিও মনে মনে এরকমই কিছু ভাবছিলাম। এই উপহারটা তুমি আমাকে দিয়ে দাও ঠাকুর। সারা জীবন তো কিছু দিতে আমাকে তোমার হাত সরেনি, শুধু এইটুকু উপহার দিয়ে দাও। আমি এবার আস্তে আস্তে তোমার কাছেই যাই। তুমি তো কারোর কাছে আমাকে থাকতে দেবে না, তাহলে তোমার কাছে ছাড়া আর যাই কোথায় বলো? এইটুকু বিবেচনা করো। মাঝ রাস্তায় তো আর ঝুলে থাকতে পারবো না, নয় এপার না হয় ওপার। বেশ তো, আমি তো মন থেকেই বলছি আমি তোমার কাছে যেতে চাই ঠাকুর। বেশ তো, আমার জন্য ওপারই ঠিক আছে। আমি তো নিজে থেকেই বলছি, তোমায় মন থেকে বলছি ঠাকুর, আমি তোমার কাছে যেতে চাই। তোমার কাছে যাওয়ার টিকিটটা এবার আমায় কেটে দাও না গো। অনেক তো হলো, অনেক তো ভেলকি নাচ নাচালে এই মেয়েটাকে নিয়ে। এবার তো সব শেষ, আমাকে তুমি তোমার কাছেই নাও। এর যেন অন্যথা না হয়, এই বলে রাখলাম। না হলে আমাকে জানো তো নেচে কেঁদে একসা করব। আমার নাম ফুলঝুরি। বলো কোনা